নমস্কার, স্বাগত বাংলা বাইটে। সঙ্গে রয়েছি আমি মিঠু। ভোট এসে গেছে, কি করে বুঝবেন? কেন আশপাশের রাস্তাগুলো সারাই হচ্ছে যে? রাস্তা সারাই মানে ভোট দুয়ারে আসন্ন। পিচের রাস্তা মাঝে মধ্যে তাপ্পি মেরে রেখে দাও, ভোট এলেই সাজোয়া গাড়ি এসে হাজির। দিন রাত এক করে কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে একটু উকি মেরে দেখলেই বুঝতে পারবেন। হাফ ইঞ্চি পুরো পিচ ঢালা হচ্ছে, যাতে ভোট মিটে গেলেই রাস্তাও ভ্যানিশ, যাতে ৭৫% ও ২৫%র হিসেব মিলিয়ে দেয়া যায় আর কি। আর ভোট যদি বর্ষাকালের আগে হয়, তাহলে বৃষ্টি শুরুর আগেই পিচ ঢেলে দিলেই হলো, অথবা বৃষ্টির আর্দ্রতা শুকোনোর আগেই পিচ করে দিলেই হলো। তারপর রাস্তার পিচ উঠে গেলে কি করা যাবে? রাস্তা তো হলো। ৩৪ বছরের বাম জামানার জন্যই এসব হচ্ছে বলে দিলেই কেল্লা ফতে। সারা রাজ্যের ছবিটাই এক, তা রাজ্য সড়কই হোক, পৌর এলাকার রাস্তাঘাটই হোক, বা পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট, হাল সবই। গত বছর সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্র রাজ্য মিলে পূর্ত দপ্তরের বাজেট ছিল ৫,৪৭৭ কোটি। অর্থ দপ্তর মঞ্জুর করেছে ১,৭৯৮ কোটি, আর পূর্ত দপ্তর খরচ করতে পেরেছে মাত্র ৭৭৭ কোটি। কিন্তু প্রশ্ন আসবে তো, এত কম খরচ কেন? আরে এই সমস্ত কিছুই তো পরে লক্ষ্মীর ভান্ডার, যুব ভান্ডার ফান্ডে যাবে। তারপর সব দোষ কেন্দ্র সরকারের ঘাড়ে। আমাদের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, টাকা দিচ্ছে না বলে মাননীয়া দৌড়ে দৌড়ে বেড়াবেন, আর তার সাকরেতরা টিভির পর্দায় কিংবা ৫০-১০০ জমায়েতে একই মিথ্যে রিপিট করে যাবে। কেন্দ্রীয় বঞ্চনা শুনতে বেশ ওজনদার একটা শব্দ, কিন্তু টাকার হিসেব তো দিতে হবে। টাকার হিসেব যায় না, তাই কেন্দ্রীয় সরকারের ঘর থেকে পরবর্তী ফান্ড রিলিজ হয় না। কিন্তু টাকার হিসেব যাবে কোত্থেকে? একে তো ৭৫-২৫-এর গেরো, তার উপর এক দপ্তরের টাকা দপ্তরহীন খাতে ব্যয়। ব্যাস, যোগ্য অযোগ্য শিক্ষকের মতোই সব মিলেমিশে একাকার। ২০১১ সালের গগনচুম্বী ১,৭৩,০০০ কোটি টাকা ঋণের ডালি এখন ৭,৭১,০০০ কোটিতে পৌঁছেছে। কে জানে, পরবর্তী পর্যায়ে হয়তো সেটা ৮ লক্ষ কোটিতে পৌঁছে যাবে। কিন্তু এত টাকা গেল কোথায়? না শিক্ষা, না শিল্প, না স্বাস্থ্য, না রাস্তা, কিছুই তো হলো না। শুধু রাজ্য বাজেটের ৪২% সুদ মেটাতেই খরচ হয়ে গেল। আবার রাস্তায় ফিরে আসি। এদেশের বহু রাজ্যেই অবিজেপি সরকার ক্ষমতায়, তো সেই সব জায়গার ক্ষেত্রে রাস্তা পরিকাঠামোর দিকে কেন্দ্র সরকারের সঙ্গে সমন্বয়ের তো সেরকম কোনো খামতি দেখা যায় না। সড়ক খাতে তো সেখানে বিনিয়োগ হয়। শুধু আমাদের রাজ্যের ক্ষেত্রেই কেন এত করুণ হাল? গত ১৫ বছর ধরে আমাদের রাজ্যেই এই সড়ক খাতে বকেয়া আটকে রয়েছে, অন্যান্য খাতেও বকেয়া পাওনা রয়েছে। কেন ভাই, কি দোষ করলো এ রাজ্য? রাজ্য টাকার হিসেব দেবে না, কেন্দ্র বরাদ্দ করবে না, আর মাঝে মূল যারা সমস্যা পোহায়, মানে আমার আপনার মতো মানুষ। অন্যান্য জায়গার কথা ছেড়েই দিন, শুধুমাত্র কলকাতা শহরেই উত্তর থেকে দক্ষিণে সাধারণ মানুষের যেটা একেবারে খুব কমন সমস্যা, সেটা হচ্ছে রাস্তা। এই রাস্তা খোঁড়ার জন্য প্রতিদিনের যাতায়াত, যানবাহন চলাচল একেবারে নাভিশ্বাস অবস্থা, নাজেহাল অবস্থা যাকে বলে। আর ভোট এলেই ছবিটা একটু বদলে যায়। মানে যেখানে এই মুহূর্তে প্রাথমিক দরকার রাস্তা সারাই নয় বা রাস্তা হওয়াটা নয়, সেখানেও কাজ হচ্ছে। মানে কাজ হচ্ছে, এটা মানুষের ভাবনায় ঢুকিয়ে দিতে হবে। সকালে ঘুম থেকে উঠেই যাতে রোড রোলার চোখে পড়ে, হালকা পিচি পোড়ার গন্ধ পাওয়া যায়, আর সন্ধেবেলা বা রাত্রিবেলা বাড়ি ফেরার পথে বাস বা অটো থমকে থমকে যায়। কারণ রাস্তা হচ্ছে মশাই, রাস্তা হচ্ছে, রাস্তা মেরামতের জন্য খোঁড়া হচ্ছে। আর তাই ৫০ ফুট চওড়া রাস্তার মাত্র ২০ ফুট চলাচলের জোট বড় বালাই। তাই সব রাস্তার কাজ একসঙ্গে চালু। তাড়াতাড়ি যাবার আর কোনো পথ নেই। ৩০ মিনিটের রাস্তা ১.৫-২ ঘন্টা লেগে যাচ্ছে। এ তো শহর কলকাতার কথা, মফস্বল কিংবা পঞ্চায়েত এলাকায় তো আরো করুণ অবস্থা। রাস্তার উপরে যেন পিচের চাদর চড়ানো হয়েছে। এক ঝলক বৃষ্টি এলেই রাস্তার হাড় পাঁজর একেবারে বেরিয়ে আসছে। ঠিকাদারদেরই বা দোষ কোথায়? ৭৫-২৫-এর ভাগ, তার উপর বিল পাস হতে পরের বছর পার হয়ে যায়। এরপরেও ঝাঁ চকচকে রাস্তা তো হলো, কিন্তু সেই ঝাঁ
দুদিনেই ঝাঁঝরা হয়ে যাবে, এটা তো কর্তৃপক্ষের জানাই আছে। আপনারা কি সহমত পোষণ করেন? হ্যাঁ কিংবা না কমেন্টে জানাতে ভুলবেন না। আর সেই সঙ্গে বাংলা বাইটের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।